ওয়েলকাম টু নিউরন ওয়ান্স এগেন। আজকের আমরা এএনএম জিএনএম প্রিভিয়াস ইয়ার 2024 সালের সমস্ত ম্যাথের প্রবলেমগুলোর ডিটেল সলিউশন দেখব। তার সঙ্গে যদি কোনো প্রবলেমের শর্ট প্রসেস থাকে আমি অবশ্যই সেটাও ডিসকাস করব। তো আমাদের প্রথম প্রবলেম রয়েছে, যদি এ প্লাস ওয়ান বাই এ সমান ওয়ান হয় তাহলে এ কিউব প্লাস ওয়ানের মান কত হবে। এই প্রবলেমটার জন্য তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা সেটা আমাদের এইভাবেই জানতে হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এবার আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হলো এ প্লাস ওয়ান বাই এ সমান ওয়ান। এখান থেকে আমরা যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি আমরা পাবো লসাগু এ এবং উপরে এ স্কোয়ার প্লাস ওয়ান, স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। এখান থেকে আমরা পাবো এ স্কোয়ার প্লাস ওয়ান, এটা এদিকে গুণ হয়ে হবে এ, এবং সবগুলোকে আমরা একদিকে নিয়ে এসে আমরা যেটা পাবো এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হলো এ কিউব প্লাস ওয়ান। আমরা এই ওয়ানটিকে লিখতে পারি এ কিউব প্লাস ওয়ানের কিউব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটা এ কিউব প্লাস বি কিউব সূত্রের মতো। তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করব, যেটা হবে এ প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি করলে এ ইন্টু ওয়ানে আমরা এই পাবো, সঙ্গে প্লাস ওয়ান। তোমরা দেখতে পাচ্ছ আমরা পেয়েছি এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো। তার মানে এই এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এই পুরোটার ভ্যালু জিরো হয়ে গেল। তাহলে আমরা ফাইনাল যেটা পাবো এ প্লাস ওয়ান টাইমস জিরো, এবং আমাদের ফাইনাল অ্যান্সার হবে জিরো, যেটা আমাদের অপশান এ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। তো আমরা পরবর্তী প্রবলেমের দিকে এগোবো। আমাদের পরবর্তী প্রবলেম রয়েছে 77-এর, টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল কত হবে। তোমাদের শুধুমাত্র একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা জানলেই এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা হলো বীজদ্বয়ের যোগফল সমান মাইনাস অফ এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তো আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হলো টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি। তো এখান থেকে আমরা এক্স এর সহগ পাবো মাইনাস অফ ফাইভ এবং এক্স স্কোয়ারের সহগ পাবো টু। তাহলে সেই মানগুলো আমরা যদি বসিয়ে দিই, মাইনাস অফ ফাইভ ডিভাইডেড বাই টু, মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে এবং আমরা পেয়ে যাব ফাইভ ডিভাইডেড বাই টু, যেটা আমাদের অপশান ডি। পরবর্তী প্রবলেম রয়েছে একটা লগারিদম রিলেটেড, যেটা রয়েছে লগ 27 বেস 9 মাইনাস লগ 9 বেস 27। এই প্রবলেমটা জন্য তোমাদের যেটা জানতে হবে, লগ এ বেস বি যদি থাকে তাহলে আমরা যে কোনো বেস ইউজ করে সে দুটোকে লব এবং হরে সেপারেট করতে পারি। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লগ 27 ডিভাইডেড বাই লগ 9, এবং বেস আমরা নিজেদের ইচ্ছে মতো নিতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি 9 হবে 3 স্কোয়ার এবং 27 হবে 3 এর কিউব।
তাই আমরা বেস 3 নেওয়ার চেষ্টা করব যাতে আমাদের সুবিধে হয়। এবং এদিকে আমরা একইভাবে লিখব log 9 বেস 3 ডিভাইডেড বাই log 27 বেস 3। তাহলে এখান থেকে 27 তোমরা সকলেই জানো যেটা হবে 3 এর কিউব। তাহলে এই 3টা সামনে আসবে, তো ফাইনাল যেটা দাঁড়াবে সেটা হবে log 3 বেস 3। এবং 9 আমরা জানি 3 এর স্কোয়ার, তো 2 সামনে এসে হবে log 3 বেস 3। একইভাবে এদিকে আমরা পাবো log 3 বেস 3, সামনে আসবে একটা 2 এবং হরের জন্য সামনে একটি 3 আসবে এবং log 3 বেস 3। তো log a বেস a সমান 1 হয়, আশা করি তোমরা সকলেই জানো। তো আমাদের ফাইনাল যেটা পাবো 3 ডিভাইডেড বাই 2 মাইনাস 2 ডিভাইডেড বাই 3। এটা যদি আমরা যোগ বিয়োগ করি আমরা পাবো 5 ডিভাইডেড বাই 6, যেটা আমাদের অপশান সি। এছাড়াও তোমরা এই প্রবলেমটির জন্য লগারিদমের একটা স্পেশাল ফর্মুলা ইউজ করতে পারো, যেটা হবে log অফ a টু দি পাওয়ার m, এবং বেশে যদি b টু দি পাওয়ার n থাকে তাহলে সেটা তোমরা m ডিভাইডেড বাই n ইন্টু log a বেস b আকারে লিখতে পারো। তাহলে সেখানে তোমরা 27কে 3 এর কিউব লিখতে পারো। আমরা প্রবলেমটাকে এইভাবে সাজাতে পারি 3 এর কিউব এবং 9কে আমরা 3 এর স্কোয়ার লিখতে পারি। তো সেখান থেকে আমরা পাবো 3 ডিভাইডেড বাই 2 log অফ 3 বেস 3, যেটা আমাদের 1 দেবে। তাহলে এখান থেকে আমরা পাবো 3 ডিভাইডেড বাই 2 এবং পরেরটা থেকে আমরা পেয়ে যাব 2 ডিভাইডেড বাই 3। সো আলটিমেট একইভাবে আমাদের 3 ডিভাইডেড বাই 2 মাইনাস 2 ডিভাইডেড বাই 3 পাবো, যেটা 5/6 অ্যান্সার দেবে। তো পরবর্তী প্রবলেম রয়েছে, একটি বৃত্তের ক্ষেত্রফল 616 সেমি স্কোয়ার হলে বৃত্তটির ব্যাস কত হবে? তাহলে বৃত্তটির ক্ষেত্রফলের মান দেওয়া রয়েছে 616 সেন্টিমিটার স্কোয়ার। তো আমরা একটি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি, সেটা আমরা লিখে নেব। বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। এটির মান দেওয়া রয়েছে 616, তাহলে শর্তানুসারে পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 616। এবার পাইয়ের মান তোমরা সকলেই জানো 22/7, আর এর মান আমাদের জানা নেই, তাই আমরা আর স্কোয়ারই রাখবো এবং ডান দিকে আমাদের 616। তো তোমরা যদি কাটাকুটি করো 11×2 = 22, 11×5 = 55, সঙ্গে 11×6 = 66 এবং এখান থেকে আমরা 28 পাবো। তাহলে আর স্কোয়ার দাঁড়াবে 28 গুণিতক 7। এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখতে পারি তাহলে 28কে আমরা লিখব 4 গুণিতক 7 এবং আমাদের আরও একটি 7 পড়ে রয়েছে, 4কে আমরা লিখতে পারি 2 গুণিতক 2 গুণিতক 7 গুণিতক 7। সো ফাইনাল যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার, যেখান থেকে আমরা লিখব 2 গুণিতক 7 তার হোল স্কোয়ার। তো আমরা আর সমান পেয়ে যাব 2 গুণিতক 7, যেটা সমান 14। তো আমরা আর যদি 14 পেয়ে যাই, আমাদের চেয়েছে বৃত্তটির ব্যাস। আমরা সকলেই জানি ব্যাস সমান 2 গুণিতক ব্যাসার্ধ।
ব্যাসার্ধ, তাহলে আমরা লিখব 2 গুণিতক 14 সমান 28 সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান বি। তো পরবর্তী প্রবলেম রয়েছে একটি চোঙ ও চোঙ রিলেটেড। তাহলে প্রবলেমটি হচ্ছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত হবে। তাহলে একটি প্রবলেম 80 একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত। তো লম্ববৃত্তাকার চোঙ তোমরা সকলেই জানো এমন দেখতে, এর আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের মান সমান দেওয়া রয়েছে। তো আয়তনের তোমরা সকলেই ফর্মুলা জানো, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ ও বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। তাহলে শর্তানুসারে পাই আর স্কোয়ার এইচ এবং 2 পাই আর এইচ এই দুটি মান সমান। তাহলে এই দুটি মান সমান হলে দুদিক থেকে পাই ক্যান্সেল হবে, আর একটা ক্যান্সেল হবে এবং এইচ ক্যান্সেল হবে। তাহলে পড়ে থাকছে আর সমান 2। এটাই আমাদের চেয়েছিল চোঙটির ব্যাসার্ধ কত। তাহলে চোঙটির ব্যাসার্ধ হবে 2 ইউনিট, অপশান এ। আমরা এবার পরবর্তীটায় যাব। পরবর্তী প্রবলেম, যদি বার্ষিক 10% হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসলের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 121 টাকা হয় তবে আসল কত হবে। তো এই অঙ্কটি তোমরা ফর্মুলা হিসেবেও করতে পারো, অথবা এর জন্য আমি একটি তোমাদের শর্ট ট্রিক শিখিয়ে দেবো। তো যদি আমরা সূত্র হিসেবে করি তাহলে আমাদের দেওয়া রয়েছে মূলধন সমান 121 টাকা এবং সুদের হার 10% এবং সময় দেওয়া রয়েছে 2 বছর। তাহলে শর্তানুসারে আমরা যদি সূত্রে বসাই তাহলে সূত্র হবে পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার n সমান অ্যামাউন্ট। এবার পিটা আমরা আসল ধরে নেব, মনে করি আসল সমান পি। তাহলে আমাদের বের করতে হবে পি। পি ইন্টু বাকি মান আমরা বসিয়ে দেবো, আর এর মান আমরা জানি 10, তাহলে 10 ডিভাইডেড বাই 100 এবং এন এর মান 2 সমান অ্যামাউন্ট দেওয়া রয়েছে 121। অতএব পি ইন্টু 1 প্লাস 1/10 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 121। পি ইন্টু এটা হবে 10 একে 10 এবং 1 হলে 11, তাহলে 11/10 তার হোল স্কোয়ার সমান 121। তো 11 স্কোয়ার সমান 121 ডিভাইডেড বাই 10 সমান 121। দুদিক থেকে 121 কাটা যাবে এবং এখানে 100 হবে এবং পি এর মান দাঁড়াবে পি সমান 100। তাহলে এখান থেকে আমরা আসল পেয়ে গেলাম 100 টাকা। অতএব আমাদের উত্তর হবে অপশান ডি। যদি তোমরা শর্টকাটে করতে চাও তাহলে আমরা আসল এভাবে ধরি। আমরা প্রথমে সুদের হারটা দেখে নিই। আমাদের সুদের হার দেওয়া রয়েছে 10%,
তাহলে সুদের হারকে আমরা যদি ভগ্নাংশে লিখি আমরা পাই 1/10। তো আমরা আসল এভাবেই ধরি, আসল সমান যেটা হর হবে ভগ্নাংশের সেই হর এবং তার পাওয়ারে আমরা সময় লিখি। তাহলে আমাদের হর রয়েছে 10 এবং সময় রয়েছে 2 বছর, তাহলে আসল আমরা 100 ধরি। তাহলে আসল যদি 100 হয়, প্রথম বছরে এই সুদের হার হবে বা সুদ হবে 10% সুদের সাপেক্ষে 10 টাকা। দ্বিতীয় বছরে হবে এই 100 টাকায় যে 10 টাকা সুদ সেটা, এবং 10 টাকার উপরে আবার 10% সুদ হয়ে 1 টাকা। তাহলে মোট সুদ দাঁড়াবে 10 যুক্ত 10 যুক্ত 1 21 টাকা। এবং আমাদের আসল ছিল 100, তাহলে মূলধন হয়ে যাবে 121 এবং আমাদের দেওয়া রয়েছে সেই 121টা ভ্যালু 121। তাহলে 1-এর মান 1 এবং আমাদের আসল আমরা ধরেছিলাম 100, তাহলে 100-এর মান 100, অপশন ডি। পরবর্তী প্রবলেম, যদি a/3 = b/4 = c/7 হয়, তাহলে a + b + c / c এর মান কত হবে? তাহলে a/3 = b/4 = c/7 আমাদের দেওয়া রয়েছে। আমরা এই পুরোটা সমান কে ধরে নেব, কে ধরি, তাহলে আমরা পাবো a সমান 3k, b সমান 4k এবং c সমান 7k। এবার আমাদের বের করতে দিয়েছে কি a + b + c / c, যেটা হয়ে যাবে 3k + 4k + 7k সমান 14k / c এর মান রয়েছে 7k। তাহলে আমরা এখানে 7k লিখে দেব, যেটা আমাদের দেবে কে ক্যান্সেল হবে এবং 7×2 = 14। আমরা অ্যান্সার পাবো 2, সেটা আমাদের অপশান বি। এছাড়াও তোমরা যদি a + b + c/c ডিরেক্ট বের করতে চাও, তোমরা 3 + 4 + 7 / 7 এই ধরনের অঙ্কের জন্য তোমরা এটা করতেই পারো, করলে তোমরা 2 উত্তর পাবে। আমাদের পরবর্তী অঙ্ক রয়েছে, কোনো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 216 সেমি-স্কোয়ার হলে তার কর্ণের দৈর্ঘ্য হবে। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল তোমরা জানো 6 × বাহু স্কোয়ার, এটিই দেওয়া রয়েছে 216 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা বাহুটাই বের করতে চাইছি। যদি আমরা বাহু পেয়ে যাই তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য খুব সহজেই পেয়ে যাব। তাহলে আমাদের বাহু স্কোয়ার হবে 216 / 6, সেটা আমরা পাবো 36। তাহলে আমাদের বাহু দাঁড়াবে 6 সেন্টিমিটার। এবং যেহেতু আমাদের বের করতে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমরা জানি কর্ণের দৈর্ঘ্য সমান ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান √3 × বাহু, √3 × বাহুর দৈর্ঘ্য। আমাদের বাহুর দৈর্ঘ্য বেরিয়েছে 6, তাহলে আমাদের উত্তর হবে √3 × 6, যেটা আমাদের অপশন সি। পরবর্তী প্রবলেম, sin θ cos θ সমান 1/2 হলে sin θ - cos θ এর মান কত হবে? এটা আমরা ডিরেক্টলি বের করতে পারি। sin θ - cos θ cos θ এর বর্গ করে দেবো
যদি আমরা এর বর্গ করি তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের মতো এটি হচ্ছে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি। এখানে আমরা a স্কোয়ারকে সাইন থিটাকে a ধরবো এবং কস থিটাকে বি ধরবো। তাহলে দাঁড়াবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা দেওয়া রয়েছে আমাদের 1/2, সেটা যদি আমরা বসিয়ে দিই 2 গুণিতক 1/2, তাহলে আমরা পাবো এই 2 এবং 2 ক্যান্সেল হবে, 1 বিয়োগ 1 সমান 0। অতএব সাইন থিটা মাইনাস কস থিটা সমান বর্গমূল অফ 0, যেটা আমাদের দাঁড়াবে 0। আমাদের অপশান এ। পরবর্তী প্রবলেম রয়েছে, একজন লোক কিছু আপেল কিনল। যদি 5টি আপেলের ক্রয় মূল্য 6 টাকা হয় এবং 3 টাকায় 2টি আপেল হিসেবে বিক্রি করেন, তাহলে তার লাভের শতকরা হার কত হবে? এই প্রবলেমটির জন্য আমরা দুভাবে করতে পারি। প্রথমে তোমরা প্রত্যেকটি আপেলের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য বের করে নিতে পারো। তাহলে 5টি আপেলের ক্রয় মূল্য যদি 6 টাকা হয়, তাহলে একটি আপেলের ক্রয় মূল্য হবে একটি আপেলের ক্রয় মূল্য সমান 6/5। তোমরা 6/5 রাখতে পারো, অথবা তোমরা এটাকে দশমিকেও নিয়ে যেতে পারো। প্রবলেম যেটা রয়েছে সেটা হলো, একজন লোক কিছু আপেল কিনল। যদি আমাদের লাস্ট প্রবলেম যেটা রয়েছে, একজন লোক কিছু আপেল কিনল। যদি 5টি আপেলের ক্রয় মূল্য 6 টাকা হয় এবং 3 টাকায় 2টি আপেল হিসেবে বিক্রি করেন, তাহলে তার লাভের শতকরা হার কত হবে? তাহলে আমরা 5টি আপেলের ক্রয় মূল্য 6 টাকা হলে একটি আপেলের ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে একটি আপেলের ক্রয় মূল্য হবে 6/5। তোমরা এটাকে ভগ্নাংশ নিয়ে যেতে পারো, যেটা হবে 1.2। এবং 3 টাকায় 2টি আপেল হিসেবে বিক্রি করলে তাহলে একটি আপেলের বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে, যেহেতু 3 টাকায় 2টি আপেল বিক্রি করছে, তাহলে একটি আপেলের বিক্রয় মূল্য হবে 3/2, এবং এটা ভগ্নাংশে নিয়ে গেলে হবে 1.5। তো তোমরা জানো লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আমাদের বিক্রয় মূল্য রয়েছে 3/2 এবং ক্রয় মূল্য রয়েছে 6/5। এটা যদি আমরা লসাগু করে ভগ্নাংশের যোগ বিয়োগ করি, আমরা পাবো ওপরে 15 বিয়োগ 12 এবং নিচে 10, যেটা আমাদের দেবে 3/10 টাকা। তাহলে আমাদের বের করতে হবে লাভের শতকরা হার। তাহলে শতকরা লাভ সমান লাভ বাই ক্রয় মূল্য গুণিতক 100। তাহলে লাভ রয়েছে 3/10 এবং ক্রয় মূল্য রয়েছে 6/5 গুণিতক 100। তো এখান থেকে আমরা পাবো 3/10 গুণিতক 5/6 গুণিতক 100। কাটাকুটি করলে পাবো আমরা 10 10 100, 3 2 6 এবং
2 5 10, তো আমরা যেটা ফাইনাল পাবো 25%, যেটা আমাদের অপশান সি। এছাড়াও এই অঙ্কটির জন্য তোমরা, যেহেতু আমাদের 5টি আপেলের ক্রয়মূল্য দেওয়া রয়েছে এবং 3 টাকায় 2টি আপেলের বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, আমরা যদি আপেলের সংখ্যা সমান করে দিতে পারি তাহলে আমাদের জন্য বিষয়টা অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে আমরা 5 ও 2-এর লসাগু নেব। 5 ও 2-এর লসাগু করলে আমরা পাবো 10। তাহলে 5টি আপেলের ক্রয় মূল্য যদি 6 টাকা হয়, তাহলে 10টি আপেলের ক্রয় মূল্য আমরা পাবো 12 টাকা। এবং 2টি আপেলের বিক্রয় মূল্য 3 টাকা হলে আমরা 10টি আপেলের বিক্রয় মূল্য কত পাবো? 5 দিয়ে গুণ করলে 15। তাহলে আমরা লাভ পেয়ে যাব কত? এখান থেকে 3 টাকা আমাদের ক্রয় মূল্য রয়েছে 12, এবং আমাদের যদি হার বের করতে দেয় তাহলে আমরা তার সঙ্গে 100 গুণ করে দেবো। দিয়ে আমরা যদি কাটাকুটি করি তাহলে 3 4 12 এবং 4 25 100। তাহলে আমরা এভাবেও আমাদের অ্যান্সারটা বের করে নিতে পারি। সো ধন্যবাদ তোমাদের সকলকে আমাদের ভিডিওটা কমপ্লিট করার জন্য। সঙ্গে থেকেও আমরা পরবর্তী 2023, 2022 এবং 2021-এর সিরিজটা খুব শীঘ্রই আনতে চলেছি।